जी हां, इस वक्त की बड़ी खबर सन ऑफ बंगाल न्यूज के स्क्रीन पर कोलकाता में ईडी का छापा। आईपैक के दफ्तर में ईडी का छापा। खबर मिलते ही सीएम ममता बनर्जी मौके पे पहुंची और ईडी ने अपनी कार्रवाई जारी रखी। मगर सीएम ममता बनर्जी ने घटनास्थल से ही टीएमसी के लोगों को इसका विरोध करने का आदेश दे दिया और उसका सीधा नजारा, जी हां, ये तस्वीर रानीगंज की, जहां टीएमसी के नेताओं के साथ कार्यकर्ताओं ने विरोध जताया। केंद्रीय जांच एजेंसी ईडी द्वारा आज कोलकाता में टीएमसी के चुनावी रणनीतिकार संस्था आईपैक के मुख्यालय में छापा मारा गया। इसके खिलाफ मुख्यमंत्री और टीएमसी ने विरोध दर्ज कराया है। आज ईडी की इस कार्रवाई के खिलाफ पूरे पश्चिम बंगाल में टीएमसी की ओर से पथ अवरोध किया गया। टीएमसी का दावा है कि जब भी पश्चिम बंगाल में चुनाव होता है तब भाजपा केंद्रीय जांच एजेंसी का इस्तेमाल कर टीएमसी पर दबाव डालने की कोशिश करती है। इस बार भी वही किया जा रहा है। इसके खिलाफ आज रानीगंज में रानीगंज टाउन टीएमसी की तरफ से विरोध रैली निकाली गई। ये विरोध रैली तिवारी मोड़ से शुरू हुई और सीआर रोड होते हुए नेताजी मोड़ तक पहुंची। यहां पर एक विरोध सभा का भी आयोजन किया गया। यहां पर रानीगंज के विधायक तापस बनर्जी, जिला नेता और 37 नंबर वार्ड के पार्षद रुपेश यादव के अलावा रानीगंज के कई दिग्गज नेता मौजूद रहे। आइए जानेंगे इस विषय में कि तापस बनर्जी का क्या कहना है। जी हाँ, रानीगंज के विधायक तापस बनर्जी का इस विषय में क्या कहना है, जानेंगे विस्तार के साथ। আর সেইখানে আপনি এমনি এমনি ঢুকে যাবেন। আপনি বলছেন কয়লার কাণ্ডে কোনো ই ছিল, তো কয়লা কাণ্ডে পুরনো, তো পুরনো আজকে আপনার খেয়াল পড়েছে? এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি মুখ বাঁচানোর জন্য কয়লার নামটা নিচ্ছেন। असल में उसमें वोट का जो स्ट्रेटेजी का कागज पत्र है वो चोरी करना था, और वो चोरी करने के लिए नरेंद्र मोदी, अमित शाह, भारतीय जनता पार्टी, देशद्रोही दल, उन्होंने ईडी हमारे आईपैक के दफ्तर में भेजा और वहां से नथी चुरा के लेकर जाने की चेष्टा किया, जिसे हमारी माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल की ही नहीं पूरे भारतवर्ष की जननेत्री ने उसे बचाने का चेष्टा किया। वो उनका अधिकार है। আচ্ছা, রাজ্য সরকারের একাধিক মন্ত্রীদের যায় যেখানে কোনো তৎপরতা ছিল না মুখ্যমন্ত্রী, সেখানে আজ আইপ্যাক দপ্তরে তৎপরতা দেখা গেছে। কি বলেন এই বিষয়ে আমাদের সোশ্যাল মিডিয়া কি উঠছে, কিন্তু আপনারা তো মিডিয়ার লোক। যদি প্রতীক জৈন দোষী ছিল তো এই নির্বাচনের মুখে যেখানে আপনারা দেখছেন, আজকেও আমরা প্রোগ্রামে ছিলাম, উন্নয়নের সংলাপ প্রোগ্রাম আমাদের চলছে, যেখানে ভোটের প্রস্তুতি চলছে। আইপ্যাক আমাদের ভোটের প্রস্তুতির জন্য কাজ করছেন। তো যদি প্রতীক জৈন দোষী ছিল তো তুমি আজ থেকে বিগত 5 বছর আগে কেন ধরলে না? তখন তুমি রেড কেন করলে না? আজকে যখন ভোটের প্রস্তুতি চলছে তো তুমি ওই পুরনো কয়লার মুখ সেভ করার জন্য, তুমি মুখ বাঁচাবার জন্য, কিন্তু আসল তোমাদের উদ্দেশ্য ছিল কি আমাদের যে স্ট্র্যাটেজি, আমরা ভোটের কি প্রস্তুতি নিচ্ছি সেইটা চুরি করে। এমনি তো তোমরা জিততে পারছো না, তো আমাদের স্ট্র্যাটেজি গুলো নিয়ে জিততে পারবে। আমরা সেই জন্য তো আমাদের নেতা অভিষেক ব্যানার্জি স্লোগান দিয়েছেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। সরকারি কাজে তো বাধা ইডি দিয়েছে, সরকার চলছে, গণতন্ত্র আছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আছে, পশ্চিমবঙ্গে আইন আছে, ভারতবর্ষে আইন আছে। ইডিকে নোটিশ করে আসা দরকার। ও একটা সংস্থা, রিপোর্টেড সংস্থা, একটা সর্বভারতীয় দলের সাথে সহযোগী করে কাজ করছে, তার ডাইরেক্টরের অফিসে তুমি রেড করেছো, তো বেআইনি কাজ তো ইডি করেছে। ভারতবর্ষে একটা ট্রেন্ড চলছে, তথ্য প্রযুক্তির যুগে সমস্ত রাজনৈতিক দল তারা কোনো কোনো এজেন্সিকে কিছু কাজের ভার দেয়, সার্ভে করতে বলে যে দলটা মানুষ কি চাইছে, মানুষ কোন প্রার্থীকে চাইছে, জনগণের কার কি প্রতিক্রিয়া, সেটার জন্য একটা বিভিন্ন সংস্থা ভারতবর্ষে কাজ করে। আইপ্যাক বলে একটি সংস্থা যেটা আমাদের দলের দীর্ঘদিন ধরে কাজ করছে। তারা অতীতে অন্যান্য দলের কাজ করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এইখানে আমাদের দলটি কাজ করছে বিগত 5-7 বছর ধরে। আজকে হঠাৎ আমার যখন দলীয় কাজে ব্যস্ত ছিলাম, আমি রূপেশ, জ্যোতি, শাহজাদা, আমাদের সুনীল পান্ডে, অন্যদল থেকে, আপনারা জানেন যে দিদি যে 5 বছরে 15 বছর কি কাজ করেছে সেটা মানুষের কাছে আবার ছাড়িয়ে নেওয়া, বা মানুষের আবার নতুন কি ব্যাপার আছে সেটা জানা। সবসময় তো হয় না যাওয়া আমাদের, তো সেইটা বিভিন্ন জায়গায় আমরা ছিলাম। এই সময় খবর এলো যে আইপ্যাকের অফিসে ইডি হানা দিয়েছে।
একটি তথ্য প্রযুক্তি সংস্থা যারা সার্ভে করে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বরাত পাওয়ার পর তাদের অফিসে হামলা করা, তাদের অফিসে হেড করা, এর মানেটা কি? যেহেতু তৃণমূল কংগ্রেসের তারা দায়িত্বপ্রাপ্ত এজেন্সি, যেহেতু তৃণমূল কংগ্রেসের তারা সার্ভে করছে, সেই সব ডকুমেন্ট আমাদের যা মনে হয় যে ওইটার প্রচুর ডকুমেন্ট আছে সারা পশ্চিমবাংলা, যে কোন কোন এলাকায় কোন কোন প্রার্থী সম্ভাবনা উজ্জ্বল, কোন কোন প্রার্থী ভালো কাজ করছে, আর পরবর্তীতে তাদেরকে কিভাবে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা হতো। আইন করছিল আমারও ছোট্ট মাথায় ছোট্ট ভাবনা এলো যে নয়তো তার অফিসে হারা যাবার কি আছে, তাকে তো পেমেন্ট করতেই হবে, আমাদের দল পেমেন্ট করবে, দল সর্বভারতীয় দল, তাকে প্রত্যেক বছর রিটার্ন সাবমিট করতে হয়, তার পরিবর্তে তার ওই যে এনলিস্টমেন্ট হয় সে স্বীকৃতি পায় নির্বাচন কমিশনের কাছে, তো তাকে ইডি আনা মানে তার মনোবলটা নষ্ট করে দেওয়া, তাকে ভয় পাইয়ে দেওয়া, সে যেন কাজকর্ম ছেড়ে চলে যায়। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ভ্যালুয়েবল ডকুমেন্ট যেটা ওদের কাছে আছে, যেটা আমাদের অনেকেই জানি না, সেই ডকুমেন্ট হস্তগত করে পরবর্তীকালে ওটা কোনো রকম প্ল্যান করা। কারণ বিজেপির নিত্য নতুন ছক শুরু হয়ে গেছে, কখন কি ছক আসবে আমরা বুঝতে পারছি না। তারা দিশেহারা হয়ে গেছে। স্যার করে দেখলো বাংলায়, স্যার ফেল করলো মানে মানুষ বিরক্ত হয়ে গেল। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এত বিরক্ত মানুষকে হতে দেখিনি। আমি দুটো সেন্টারে গিয়েছিলাম, গার্লস কলেজে, বিদ্যা যার সাতপুরুষের বাসিন্দা, তাকেও বলতে হচ্ছে আমি এখানকার নাগরিক। অমর্ত্য সেনের মতো মানুষকে, যে নোবেল লরিয়েট, ভারতবর্ষের নাম মাথা যিনি পৃথিবীর মুখে উজ্জ্বল করেছেন, তাকেও বলতে হচ্ছে যে আমি কীর্তিমোহন সেনের ছেলে, আমি শান্তিনিকেতনে বড় হয়েছি, আমার বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের সহকর্মী ছিলেন, আমার বাবা বিশ্বভারতীর শিক্ষক ছিলেন, সেই প্রমাণ আজকে তাকে দিতে হচ্ছে। এর থেকে লজ্জায় ওই রকম লোককে যদি করতে হয়। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা তো চুরি মামলা করবেন আমাদের দল। তুমি কি এমন ডকুমেন্ট পেয়েছো? কোর্টের দরজা তো খোলা, সুপ্রিম কোর্ট বারবার বলছে যেগুলো ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না। আমরাও তো চাই বিচার ব্যবস্থা টিকে থাকুক, কিন্তু তারা করছে সমস্ত এজেন্সিগুলো, স্বশাসিত এজেন্সিগুলোকে তারা নিজেদের কুক্ষিগত করতে চাইছে, এবং গণতন্ত্রের যে কাঠামো, সেই কাঠামোকে তারা ধ্বংস করতে চাইছে। অতীতে পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, অনেক বড় বড় লোক প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধী ছিলেন, রাজীব গান্ধী ছিলেন, পিভি নরসিংহ ছিলেন, নরসিংহ রাও ছিলেন, আইকে গুজরাল ছিলেন, ফুলজারিলাল নন্দা কিছুদিনের জন্য ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন। তাদের সময়ে ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামো এভাবে ভুলুণ্ঠিত হয়নি, এভাবে ভেঙে পড়েনি। এবং রাজনৈতিক দলের প্রতি যে শ্রদ্ধা, অপোজিট রাজনৈতিক দলের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটাও আজকে শেষ পর্যায়ে নিয়ে চলে এসছে। তাই আজকে সমস্ত মানুষকে এক হতে হবে। আরে ভাই, কয়লাকাণ্ড কবে আজকে তুমি এলে? একদম ইলেকশনের মুখে তুমি চলে এলে ওর কাছে, আর কাদের কাছে এলে? যারা আমাদের সার্ভে করছে তাদের কাছে। এইটা বলে ওরা পেট করতে চাইছে, তাদের পেট সেভ হবে না। আমরাও চাই উচ্চ আদালতে বিচার হোক, ওখানে সমস্ত কিছু। এটা তো পরিষ্কার, তারা কোনো দিক দিয়ে যখন কোনো কিছু ব্যবস্থা করতে পারছে না, তারা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগিয়ে তারা আমাদের মনোবল ভাঙতে চাইছে। জানবেন, তৃণমূল কংগ্রেস রাস্তার দল, তৃণমূল কংগ্রেস গরিব পার্টির দল, খেটে খাওয়া মানুষের দল, প্রান্তিক মানুষের দল, লক্ষ্মীর ভান্ডার যারা পায় তাদের দল, ক্ষেত মজুর যে খেতে পায় তাদের দল। এই দলকে ইডি সিবিআই দেখিয়ে মনোবল ভাঙা যাবে না, কিন্তু তারা চেষ্টা করে যাবে প্রতিনিয়ত। আরে ভাই, কখন কি হবে এখন তো বলে লাভ নেই। আমরাও চাইছি কোর্টে, আমরাও যাবো, কোর্ট বলুক এটা কি করেছে তারা। আর ভাই নতুন করে বলতে হবে নাকি? ইডি, সিবিআই, ভিজিলেন্স, ইনকাম ট্যাক্স, আপনি তাদের বিগত 5 বছরের হিস্ট্রি দেখুন সারা ভারতবর্ষে। ন্যাশনাল হেলথ পত্রিকায় সুপ্রিম কোর্ট কি বললো? এটা ঠিক হচ্ছে না। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বিরুদ্ধে যেরকম করছেন তারা, পরবর্তীকালে
তারা কোর্টে গিয়ে কিন্তু মুখ তুলে পড়ছে, প্রত্যেকটা কেসে। পি চিদম্বরম কেস দেখুন, কোর্টে গিয়ে মুখ তুলে পড়লো। সুতরাং তারা গায়ের জোরে প্রথমে করছে, পরবর্তীকালে কোর্টের কাছে থাপ্পড়কে তারা আবার ফিরে আসছে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।